তিনটা নির্বাচন এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আমার তরুণ যুবক বন্ধু, আমার যুবতী মেয়ে এবং বোনেরা তারা কোনো ভোটই দিতে পারেনি। তাদের আফসোস, তারা পিপাসার্থ, তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এই সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত করার অতীতের যত অপকৌশল ছিল, ভবিষ্যতে একই পথে কেউ যদি হাঁটেন তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ। আমরা আশা করবো এই পথে কেউ মন্দ পথে কেউ হাঁটবেন না। নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে আসুন। জনগণ যদি আপনার কর্মসূচিকে অভিনন্দন জানিয়ে গ্রহণ করে, আমরাও আপনাদেরকে অভিনন্দন জানাবো। কিন্তু জনগণের রায়কে জোর করে ভিন্নভাবে ডাকাতি করার, হাইজ্যাক করার স্বপ্ন মেহরবানি করে কেউ যেন না দেখেন। এবং এই অপকর্মের সঙ্গীও যেন যারা নির্বাচনী কাজে, শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকবেন, তারাও যেন সেই অপকর্মের সঙ্গী না হন। যদি সঙ্গী হন তাহলে এই নিকট অতীতের দিকে একবার ফিরে তাকায় দেখেন। এই দেশে নির্বাচনকে যারা হত্যা করেছিল আজকে তাদের পরিণতি কি হচ্ছে, যারা সাহায্য করেছিল তাদের পরিণতি কি হচ্ছে। আমরা আশা করবো এখান থেকে গোটা জাতি শিক্ষা নেবে, আমরাও শিক্ষা নেব। সম্মানিত ভাইরা, আমরা এখনো চাচ্ছি এদেশের আপামর জনগণ সংস্কার চায়। আপনারা তো জনগণের সাথেই চলাফেরা করেন, আমার এই কথার সাথে কি আপনারা একমত? সেই সংস্কারের প্রস্তাবনা এখন গণভোটে গিয়ে সেটা হবে ফাইনাল, চূড়ান্ত হবে। অর্থাৎ যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, আর যারা সংস্কার চায় না তারা বলবে না। সংস্কার চাওয়ার মানে হচ্ছে আমরা অতীতের বস্তা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রাজনীতি থেকে বের হয়ে আসতে চায়, আর সংস্কার না পাওয়ার, না চাওয়ার অর্থ হচ্ছে সেই আগের কলুষিত রাজনীতির বস্তা পচা রাস্তায় হাঁটতে চায়। এই কথাটা অনেকে এখন মুখে নিতে ভয় পায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, এই কথা অনেকে সাহস করে এখন বলতে পারে না। কারণ বললে শুধু মানুষ আসবে না, ঘরের কোনায় যে ব্যাংক আশ্রয় নিয়েছে ওইটাও আসবে। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। এই সমাজে দেখব একটা কর্মক্ষম, উপযুক্ত, যোগ্য তরুণ কিংবা তরুণী, যুবক কিংবা যুবতী বেকারত্বের, তবে একটা ব্যাপারে সাবধান করে দিচ্ছি, জনগণের ভালোবাসা দেখে কেউ বেহুশ হব না, কেউ আমরা আত্মতৃপ্তিতে ভুগব না, সামান্য অহংকার মনের কোণে জায়গা দেব না। অন্যরা যখন হম্বিতম্বি দাম্ভিকতা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি জোর হাতে বলবো আমার কোনো সহকর্মী সেই রকম করবেন না। আমাদের সমস্ত ফয়সালা হবে ইদফা বিল্লাতি হিয়া আহসান। মন্দ কথায়, ছোটা কথায় আঘাত দিলেও আমরা তাদেরকে গোলাপ ফুল উপহার দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের ভালোবাসার বিজয় হবে, তাদের হিংসার পরাজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়টাই বাংলাদেশের জনগণকে দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।